হ্যালো এভরিওয়ান, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। আগের দিন আমি কোনো ভিডিও বানাইতে পারিনি কারণ আমার একটু শরীরটি অসুস্থ ছিল। তার মধ্যে কোনো প্ল্যানিং ছিল না যে এরকম হতে পারে বলে। ঠিক আছে? ভালোই করছি কারণ প্ল্যানিং কোনো করিনি। তার আগেই অনেক বড় গ্যাপ ডাউন করছি। কিন্তু গ্যাপ ডাউনেও তোমার আজকে স্ট্র্যাটেজি শিখাই দিব যে গ্যাপ ডাউন, গ্যাপ আপ যা কিছু হোক না কেন তোমার স্ট্র্যাটেজির উপরে ভরসা রাখতে হবে। সেই স্ট্র্যাটেজিটা কি সেটা আমি তোমাকে আগের দিনও বলছি, আজকেও দেখাবো ডাইরেক্ট। এই দেখো, ধরে নাও এই যে গ্যাপ ডাউন খুলছিল, যে গ্যাপ ডাউনের পর তোমাকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করতে দিছিল মার্কেট। সো সাপোর্ট রেজিস্ট্যান্স ভাঙার পর তোমাকে একটা ট্রেড দিবে, যেটা হলো এই যে এখানে তৈরি হয়েছিল। ঠিক আছে? তোমাকে একটা লোভানো ক্যান্ডেল তৈরি করবে, লোভানো ক্যান্ডেল। এই যে এটা হলো লোভানো ক্যান্ডেল। ঠিক আছে? তোমাকে বাই করতে ফোর্স করবে, কিন্তু তুমি এখানে বাই না করে এখানে সেল করলা। ঠিক আছে? এখান থেকে একটা ভালো একটা রিস্ক রিওয়ার্ড নিয়ে তুমি বেরিয়ে আসতে পারো। ঠিক আছে? এটাই হলো তোমার সাপোর্ট রেজিস্ট্যান্স উপরে। কিন্তু সেম জিনিস দেখবে এখানেও একটা তৈরি হয়েছে, এই যে এখানে। ঠিক আছে? এখানে তোমার একটা যদি তুমি এখানে ধরো তো এখানে একটা স্টপ লস নিয়ে তুমি বেরিয়ে আসতে পারো। ঠিক আছে? সো লাভ লস দুই দিকে দেখতে হবে। সো এখানে লাভও হয়েছে, লসও হয়েছে। ঠিক আছে? প্রথমবার লস হয়েছে, দ্বিতীয়বার লাভ হয়েছে। কিন্তু তোমার মাইন্ডসেটটাকে ঠিক রাখতে হবে যে আমি এরকম ভাবেই আমি ট্রেডটা নিব। ঠিক আছে? সো এর পরের দিনে ট্রেডে কি হবে? নিফটি ব্যাংকে সেরকম আমি কিছু দেখলাম না, তবুও একটা দেখে নেই। ঠিক আছে? আমি যেহেতু নিফটি ফিফটিতে করছি, তাই নিফটি ব্যাংকে আমার কোনো ফোকাস ছিল না। যদি এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স তৈরি করি, এখানে একটা, হ্যাঁ আছে, একটা লোবানো ক্যান্ডেল আছে, কিন্তু এখানে পারফেক্ট তুমি ট্রেড করতে পারবে না কারণ এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এখানে তুমি একটা পারফেক্ট ট্রেড করতে পারবে। ঠিক আছে? দেখো, প্রথম তো এই যে লোবানো ক্যান্ডেল তোমাকে ব্রেক করাইছে, হ্যাঁ কি না? লোবানো ক্যান্ডেল ব্রেক করেছে, এখানে তুমি ট্রেড এক্সিকিউট করতে, এখানে তুমি প্রফিট নিয়ে বেরিয়ে আসতে হতো। ঠিক আছে? তো এর পরের দিনে ডাইরেক্ট এসে পড়ি, এর পরের দিনে কিভাবে আমরা ট্রেড করব সব ডিলিট করবো কারণ অনেক গ্যাপ ডাউন খুলছে। তার জন্য সব ডিলিট করে প্রথমে ডে তে আসবো। আমি বলছিলাম কত দূর, আগের ভিডিও যখন দেখবা তখন বুঝতে পারবা যে আমি, দাঁড়াও মান্থে যাই আগে। আমার যেহেতু ভিউ আছে, এত দূর আসবে মনে হয় মার্কেট। ঠিক আছে? সো দেখি কি হয়, আসে না আসে সেটা পরে ব্যাপার, একটা ভিউ নিয়ে রাখলাম। এরপর সোজা ডেতে আইসে আমরা মার্কিং শুরু করে দিই। একটা সাপোর্ট ভেঙেছিল মার্কেট। এক মিনিট, এটাকে সুন্দর করে একটা বানিয়ে দিই। চলে, চলবে না, গ্রেন করে দিই। হ্যাঁ, একটা সাপোর্ট ভেঙেছে। ঠিক আছে? সো নেক্সট সাপোর্ট কোথায় থাকতে পারে? নেক্সট সাপোর্ট এটা হতে পারে। ঠিক আছে? নেক্সট সাপোর্ট এটা হতে পারে। সো এই দুটার মধ্যে আমাদের ধ্যান দিতে হবে। আরেকটা সাপোর্ট এখানে তৈরি হয়েছে, এই তিনটার দিকে ডিএফএম এ ধ্যান দিতে হবে। আর উপরে সাপোর্ট বা রেজিস্ট্যান্স এটা হতে পারে। 15 মিনিটে একটু কারেকশন করব। ঠিকই আছে। সো ছোট টাইম ফ্রেমে একটা বানিয়ে দিব। এখানে একটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স সুন্দর আছে। সো এখানে সেম ভাবে তোমরা ট্রেড করবা। নতুন কোনো ট্রেডের কোনো ইসে নাই যেটা আমি বলতে চাই। ঠিক আছে? সেম ভাবে। সো কালকে যেহেতু যদি গ্যাপ ডাউন খুলে, তাহলে গ্যাপ ডাউন খুলে পরে সেম এরকম ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেল এখানে তৈরি হইতে হবে। ঠিক আছে? তারপরে তুমি এখান থেকে একটা বাইং সেটআপ তৈরি করতে পারবা। ঠিক আছে? এখান থেকে একটা বাই সেটআপ তৈরি করতে পারবা, এখানে টার্গেট রাখবা। ঠিক আছে? ছোট, যদি তোমার 1:1 1:2 দিয়ে দেয়, মানে 1:2 আর 1:3 যদি দিয়ে দেয়, তুমি বেরিয়ে যাও, তার থেকে বেশি লোভ করে না। আর বেশি লোভ করতে গেলে কি করবা? হাফ কোয়ান্টিটি বের করে দিবা, হাফ কোয়ান্টিটি রেখে দিবা। ঠিক আছে? এটা এখানে তৈরি হতে হবে। আর আর যদি এই ক্যান্ডেলটা, আচ্ছা এখানে একটা ছোট টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স হবে, এই দুটার মধ্যে ট্রেড মনে হয় হইতে পারে। ইফ, যদি যদি এই ক্যান্ডেলটা, এক মিনিট, গোলটাও ঠিক মতো নেই, এই ক্যান্ডেলটা এখানে হয় বা এখানে হয়। ঠিক আছে? এখানে যদি এরকম করে ক্যান্ডেল হয় আর এখানে যদি এইরকম করে ক্যান্ডেল হয়, তাহলে তুমি এখান থেকে শর্ট
মানে নিচের সাইডে ট্রেড নিতে পারবে, ঠিক আছে। টার্গেট কত দূর রাখবে, এখানে যদি হয় তাহলে টার্গেট এতটুকু না রাখবে, তার বেশি রাখবে না। আর যদি এখানে হয়, আর যদি এখানে হয় স্টপ লস একটা সুন্দর হবে তোমাদের তখনকার মর্জি মতো রেখে দিবা। এইটার হাফ রাখবা, ঠিক আছে, তাতে তোমাদের প্রফিট বেরিয়ে আসবে। সো এটাই থাকবে নিফটি ফিফটির অ্যানালাইসিস, ঠিক আছে। তো পরের দিন দেখা যাক নিফটিতে কি হয়। আর ব্যাংক নিফটিতে সাপোর্ট রেজিস্ট্যান্স আগে তৈরি করে ফেলিস, ঠিক আছে। প্রথমে ডিলিট করে দেই। ডে ফ্রেমে আসবো। সুন্দর কারেকশন হচ্ছে। সাপোর্ট, সাপোর্টকে ব্রেক করেছে। এখানে অনেক সাপোর্ট রয়েছে, ঠিক আছে। উপরে রেসিস্ট্যান্টও আছে, সুন্দর একটা রেসিস্ট্যান্ট, ঠিক আছে। আর এর থেকে নিচের সাপোর্ট যদি, হ্যাঁ একটা ট্রেন লাইন রয়েছে, একটা ট্রেন লাইন রয়েছে। ট্রেন লাইনটিকে সুন্দর করে তৈরি করব, লাইন। আর কি রয়েছে, আর নিচে কোনো সাপোর্ট নেই, ট্রেন লাইনটা একটা সাপোর্ট রয়েছে, ঠিক আছে। আর যদি এক্সট্রিম ধরা যায় তাহলে এটা একটা রয়েছে। তোমরা কপি করে নিও এই মার্কিংটা, কারণ মার্কিংটা কপি করে রাখলে হলে তোমাদের স্ট্র্যাটেজি রেডি করতে সুবিধা হবে, ঠিক আছে। আর শর্ট টাইমে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দরকার নেই, তবুও একটা করে তুলবো, করে তুলবো। কোথায়, এটা একটা আছে প্রিভিয়াস অনুযায়ী, এটা একটা আছে সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স। এইটুকুনে আমরা প্ল্যানিং করবো, এখানে এতটুকুনের মধ্যে প্ল্যানিং করবো। এর বাইরে হলে পরে একটা তখনকার মার্কেটকে একটু স্টেবল হওয়ার পর সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করার পর সেই ক্যান্ডেল গুলো ফাইন্ড করবো, যে ক্যান্ডেল গুলো আমাদের দরকার, ঠিক আছে। ধরে না কই গেল পেন, পেন পাইলাম। এই ক্যান্ডেলটা তৈরি হতে হবে, এইখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, এইখানে তৈরি হতে হবে এই ক্যান্ডেলটা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা এখানে তৈরি হতে হবে। আর এখান থেকে তুমি একটা, সেই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর উপরে যে ক্যান্ডেল যাবে সেখানে তোমার শর্ট করতে হবে, ঠিক আছে। টার্গেট বেশি বড় রাখবে না, তোমার 1:3 হলে পরে বা 1:2 হলে বেরিয়ে যাবা। আর যদি এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তৈরি হয় এখানে বা এখানে, এখানে যদি তৈরি হয় এই রেড ক্যান্ডেল, 1 মিনিট রেড করে তুলি তো এটাকে, এখানে যদি রেড ক্যান্ডেল তৈরি হয়, সেম রেড ক্যান্ডেল এখানে বা এখানে, তাহলে তুমি একটা আপসাইড ভিউ নিতে পারো, ঠিক আছে। তাহলে একটা তোমরা আপসাইড ভিউ নিতে পারো, এখান থেকে একটা আপসাইড নিতে পারবা, আর এখান থেকেও একটা আপসাইড নিতে পারবে, কারণ ট্রেন্ড লাইন ব্রেক করবে, ঠিক আছে। তার জন্য তোমরা আপসাইড নিতে পারবে। এটাই থাকলো কালকের প্ল্যানিং, ঠিক আছে নিফটি। আর একটা এক্সট্রা জিনিস দিয়ে যাই, ঠিক আছে। এক্সট্রা জিনিস হলো, আমি স্টকে কালকে অ্যানালাইজ করলাম যে আজকের দিনে, আজকে একটা ট্রেড করছিলাম, ঠিক আছে। এটা হলো তোমার এসএমসির উপরে তৈরি একটা স্ট্রাকচার, ঠিক আছে। এই এসএমসিটা আমি তোমাদের শিখাবো। সো তার আগে আমি বলে দিই, এখানে একটা, যদি আমি প্ল্যানিং করছিলাম যদি এখানে যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে এরকম ভাবে ট্রেড করবো যে এখানে তোমার একটা অর্ডার ব্লক তৈরি হবে, অর্ডার ব্লকের মধ্যে আমি একটা ট্রেড এক্সিকিউট করবো, কিন্তু এখানে কোনো অর্ডার ব্লক তৈরি হয়নি, এখানে সোজা ফেটিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো আমি কই তৈরি করব, এখানে একটা অর্ডার ব্লক তৈরি হবে, ঠিক আছে। এই অর্ডার ব্লকটা হলো এই যে এই ক্যান্ডেলটা। সো এখান থেকে আমি সেলিং, সেলিং প্ল্যান করব। কালকের দিন যদি গ্যাপ ডাউন খুলে বা না খুলে, তবুও এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে সেখানে একটা আমি অর্ডার এক্সিকিউট করব নিচের দিকে। টার্গেট আমাদের এটা থাকবে, টার্গেট এটা থাকবে, ঠিক আছে। সো এটা গেল কালকে ট্রেডের প্ল্যান। যদি এই দুটার মধ্যে তোমার কোনো মানে সিচুয়েশন না মিলে, তাহলে হিন্দুস্তান পেট্রোলিয়ামে একটা সিচুয়েশন মিলবে, তার সেটার মধ্যে একটা ইন্টারডে ট্রেড করে দিব, ঠিক আছে। আজকের জন্য এতটুকু নয়। সো ধন্যবাদ, কালকে দেখা হবে আবার।